হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আজকে আমি 11 এবং 12 মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার নলেজ বুক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটি হলো, খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেম 2026 কোথায় অনুষ্ঠিত হবে? খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেম বা KITG অনুষ্ঠিত হবে ছত্তিশগড়ে। ছত্তিশগড়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে। তো তারপরে হচ্ছে, আমেরিকা ভারতের কোন কোম্পানির সাথে 300 বিলিয়নের ডলারের চুক্তি করতে চলেছে? তো আমেরিকা ভারতের যে কোম্পানির সঙ্গে চুক্তি করতে চলেছে সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তো ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মেজর ওয়েল রিফাইনারির জন্য ইউএস এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মধ্যে এই পার্টনারশিপটা হবে, যেটা প্রায় 50 বছরের জন্য, এবং এটা হবে টেক্সাসে। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা হচ্ছে ধীরুভাই আম্বানি। ওনার মানে হচ্ছে মালিক হচ্ছে বর্তমানে আছে মুকেশ আম্বানি। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র। প্রোডাক্টস, এর বিভিন্ন প্রোডাক্টস যেমন পেট্রোকেমিক্যাল, এনার্জি, ন্যাচারাল গ্যাস, তারপর রিটেল, এন্টারটেনমেন্ট, টেলিকমিউনিকেশান, মাস মিডিয়া অ্যান্ড টেক্সটাইলস, এগুলোর ব্যবসা আছে। তো ইরানের সুপ্রিম লিডার হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? তো ইরানের সুপ্রিম লিডার হিসাবে বর্তমানে নির্বাচিত করা হয়েছে মোস্তফা খামেনিকে। আলী খামেনি, ইরানের সুপ্রিম লিডার আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোস্তফা খামেনিকে বর্তমানে সুপ্রিম লিডার করা হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট ব্যক্তিগত আইনের লিঙ্গ বৈষম্য দূর করতে কোন বিধি বাস্তবায়নের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছে? সম্প্রতি সুপ্রিম কোর্ট ব্যক্তিগত আইনে লিঙ্গ বৈষম্য দূর করতে যে বিধি বাস্তবায়নের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছে সেটি হলো দ্য ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি। ইউসিসি হলো ভারতের প্রস্তাবিত একটি কাঠামো যার লক্ষ্য ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের জন্য বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং ভরণ-পোষণ নিয়ন্ত্রণকারী একক ব্যক্তিগত আইন তৈরি করা। এটি বিভিন্ন ধর্মগ্রন্থ ভিত্তিক ব্যক্তিগত আইনকে একটি ঐক্যবদ্ধ ধর্মনিরপেক্ষ কোড দিয়ে প্রতিস্থাপন করার চেষ্টা করে। কোন কেন্দ্রীয় মন্ত্রক দেশব্যাপী প্রক্সি সরপঞ্চকে না বলুন বা সে নো টু প্রক্সি প্রচার শুরু করেছে? তো এটা করেছে দ্য মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ। তো একজন প্রক্সি সরপঞ্চ একটি অবৈধ আনুষ্ঠানিক প্রথা যেখানে একজন পুরুষ আত্মীয় বা প্রায়শই স্বামী, পিতা অথবা পুত্র একজন নির্বাচিত মহিলা গ্রাম প্রধানের পক্ষে কাজ করেন। মানে এখানে মহিলার গার্জেন হিসাবে কাজ করেন। ভারতীয় সেনাবাহিনী এবং কোন দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে ল্যামিতিয়ে 2026 যৌথ সামরিক মহড়া পরিচালিত হলো? তো ভারতীয় সেনাবাহিনী এবং সেসেলস দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে ল্যামিতিয়ে 2026 যৌথ সামরিক মহড়া পরিচালিত হলো। তো সেসেলস হচ্ছে এই ইস্ট আফ্রিকার একটা দেশ। ভারত ও জাপানের মধ্যে বার্ষিক যৌথ সামরিক মহড়া ধর্ম গার্ডিয়ান কোথায় অনুষ্ঠিত হলো? তো এটি অনুষ্ঠিত হলো চাউবাতিয়া, উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ড সম্বন্ধে কিছু, যেমন এটা উত্তরাখণ্ড 2000 সালের 9 নভেম্বর এটা এই উত্তরপ্রদেশ থেকে আলাদা করে মানে তৈরি করা হয়। এর ক্যাপিটাল হচ্ছে শীতকালীন হচ্ছে দেরাদুন, আর গরমকালীন হচ্ছে
গ্যারিসন। আর চিফ মিনিস্টার হচ্ছে পুষ্কর সিং ধামি। আর এখানে ফেমাস ন্যাশনাল পার্ক আছে, যেমন জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে মানে ইন্ডিয়ার ফার্স্ট ন্যাশনাল পার্ক, মানে প্রথম ন্যাশনাল পার্ক। তেলেঙ্গানা গাদ্দার চলচ্চিত্র পুরস্কারে দ্য গার্লফ্রেন্ড ছবিতে অভিনয়ের জন্য কে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন? তো শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রাশ্মিকা মান্দানা। কেন্দ্রীয় মন্ত্রিসভা জল জীবন মিশন এর মেয়াদ কত সাল পর্যন্ত বৃদ্ধি করার অনুমোদন দিয়েছে? কেন্দ্রীয় মন্ত্রিসভা জল জীবন মিশন এর মেয়াদ বৃদ্ধি করার অনুমোদন দিয়েছে 2028 সাল পর্যন্ত, যার ব্যয় বৃদ্ধি হয়েছে 8.9 লক্ষ কোটি। আর জল জীবন মিশন হচ্ছে একটা মানে ফোকাস করে সেফ, মানে নিরাপদ এবং বিশুদ্ধ পানি, যেগুলো মানে বাড়ি বাড়িতে ট্যাপ দিয়ে সাপ্লাই করে, মানে গ্রাম্য এলাকায়। নীতি আয়োগ ভারতীয় রাজ্যগুলির আর্থিক অবস্থা মূল্যায়নের জন্য সম্প্রতি কোন সূচকের দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেছে? এটা হলো ফিসক্যাল হেলথ ইন্ডেক্স। তো ফিসক্যাল হেলথ ইন্ডেক্স এর পাবলিশার হচ্ছে নীতি আয়োগ। এর উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন রাজ্যের যে মানে সম্পদের সঠিক ব্যবহার, মানে সম্পদের সাশ্রয়, তারপরে সাস্টেনেবিলিটি, এগুলো নিয়ে আলোচনা করে। সম্প্রতি লোকসভায় কোন স্পিকারের বিরুদ্ধে আনা বিরোধী দলগুলির অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে গেছে? তো সম্প্রতি লোকসভায় যে ওম বিড়লা স্পিকার, তো তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে গেছে। ডিফেন্স ফোর্স ভিশন 2047 এর রোডম্যাপ ফর এ ফিউচার রেডি ইন্ডিয়ান মিলিটারি শীর্ষক ভিশন ডকুমেন্টটি সম্প্রতি কে প্রকাশ করেছেন? তো এটি প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 13 বছর ধরে কোমায় থাকা এক রোগীর নাম হচ্ছে হরিশ রানা, এর ক্ষেত্রে চিকিৎসা বন্ধ করার অনুমতি দিয়ে সুপ্রিম কোর্ট সম্প্রতি ভারতে কোন অধিকারের বিষয়ে একটি ঐতিহাসিক রায় দিয়েছে? তো এটি হচ্ছে প্যাসিভ ইউথেনসিয়া বা পরোক্ষ স্বেচ্ছা মৃত্যু। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী অস্ত্র আমদানিতে ভারতের অবস্থান কত? তো স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের বা SIPRI এর রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী অস্ত্র আমদানিতে ভারতের অবস্থান হচ্ছে দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে ইউক্রেন, এবং সবথেকে বেশি যে আর্ম এক্সপোর্ট করেছে মানে রপ্তানি করেছে, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস। কলকাতায় অবস্থিত শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের কোন ঐতিহাসিক সেতু সংস্কারের জন্য সরকার সম্প্রতি 117.54 কোটি টাকার প্রকল্প অনুদান করেছে? তো এটি হচ্ছে বাস্কুল ব্রিজের জন্য। তো এটি এমন একটা ব্রিজ যার নিচ দিয়ে জাহাজ চলাচল করতে পারে। সম্প্রতি কোন বিমানবন্দরকে কেন্দ্রীয় মন্ত্রিসভা আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে মর্যাদা দিয়েছে? তো যে বিমানবন্দরকে
মর্যাদা, আন্তর্জাতিক মর্যাদা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তামিলনাড়ু মাদুরাই বিমানবন্দর। হুইচ প্রসার ভারতী দ্বারা চালু করা কোন প্ল্যাটফর্মটি মিডিয়া সংস্থানগুলিকে লোগোমুক্ত দৈনিক সংবাদ সামগ্রী সরবরাহ করে এবং মার্চ 2027 পর্যন্ত বিনামূল্যে অ্যাক্সেস দেবে? তো এটি হচ্ছে পিবি সব। গ্রামীণ পরিবারগুলিকে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ প্রদানের জন্য উত্তরপ্রদেশ সরকার দ্বারা চালু করা উদ্যোগটির নাম কি? তো গ্রামীণ পরিবারগুলিকে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ প্রদানের জন্য উত্তরপ্রদেশ সরকার যে উদ্যোগটি নিয়েছে সেটা হচ্ছে প্রজেক্ট গঙ্গা। তো প্রজেক্ট গঙ্গা অনুযায়ী 20 লাখ মানে গ্রাম্য মানুষকে, গ্রামের বাড়িকে 2 বছরের মধ্যে এই হাই স্পিড ইন্টারনেট প্রোভাইড করা হবে। থ্যাংক ইউ। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।